আজ আমি করে দেখাবো নকশা পটল ভাজা। আমরা তো সাধারণত এমনি পটল ভাজা খেয়েছি বা করেছি, এটা একটু অন্য রকমের। আমি নিয়ে নিয়েছি 4টে পটল। এখানে প্রথমে আমি পটলে ভালো করে ধুয়ে নেবো, তারপর দুধার কেটে ছুরি বা বটি যাতেও করা যাবে চেঁচে নেব পটলের ছালটা। তারপরে ভালো করে চেঁচে নিতে হবে। তোমরা বটিতেও করতে পারো বা ছুরিতেও করতে পারো, যার যেটা ভালো লাগে সেটাতেই করবে। পটল ভাজা যেমন চাছা হয় সেরকমই এটাও চেঁচে নেবো এক এক করে। তারপরে ওই ছুরি দিয়েই গায়ে এক পাশে 7টা থেকে 8টা হবে একটু একটু করে কেটে দেবো। প্রথমে আগে এক পাশ কাটবো, তারপরে উল্টো দিকে আবার ওই পাশও কাটবো। 4টে কেটে নেবে ভালো করে। তারপরে আস্তে আস্তে করে, যেন হাতে না লেগে যায়, সাবধানে করবে তোমরা। আস্তে আস্তে করে দুদিকটাই ভালো করে এরকমভাবে কেটে নিতে হবে। কাটলাম, তারপরে দেখো কি সুন্দর লাগছে। এটা মাঝখানে একটা পিলারের মতো হয়ে গেছে, মানে দুধারটা কাটা, মাছটা আর কি পিলার টাইপের। দেখো ভালো লাগছে না? দিয়ে এটাকে তোমরা হলুদ মাখিয়ে দেবে আর নুন মাখিয়ে দেবে পরিমাণ মতো। তারপর 5 মিনিট রেস্টে রাখবে। তারপর একটু যখন নুনটা ভেতরে ঢুকে যাবে তখন অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দেবে। সর্ষের তেলে করবে, এটা ভালো লাগবে খেতে। সর্ষের তেলটা বসিয়ে দিয়ে যখন গরম হয়ে যাবে তেলটা, তখন এক এক করে পটলগুলো ভাজতে দেবে। প্রথমটা আঁচটা বাড়িয়ে রাখবে, তারপরে মিডিয়াম হাই এরকম করে করবে। একটু ঢাকা দিয়ে দেবে। আমরা সাধারণত এমনি যে পটলগুলো ভাজি ঢাকা দিয়েই ভাজি কম আঁচেতে, এটাও তাই করবে। কিছুক্ষণ রাখার পর দেখবে যে একটু একটু ভাজা হয়ে এসছে, তখন পটলগুলো উল্টিয়ে দেবে। তারপরে আবার ওইটাকে ভাজবে, আবার একটু আঁচটা একটু বাড়াবে। তারপরে দেখবে মোটামুটি হয়েই যখন প্রায় এসছে, আবার আঁচটা কমিয়ে দেবে। তারপরে পুরোপুরি পটলটা ভাজা কমপ্লিট হয়ে যাবে, লাল লাল পাড়া হবে। তারপর তেলটা ঝাড়িয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেবে পটলটা। এই পটল ভাজাটা দেখবে দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও তো এমনি পটল ভাজা ভালোই হয়। দিয়ে তোমরা গরম গরম ভাতের সাথে পটল ভাজা পরিবেশন করো। যদি নকশা পটল ভাজা ভালো লাগে, লাইক কমেন্ট করবে।